নমস্কার, আমি সুচরিতা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কেকটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর। তো চলুন শুরু করা যাক। আমি যে কেকটা আজকে বানাচ্ছি এটা অনেকটাই লম্বা কেক। অনেকেরই লম্বা কেকগুলো স্মুথ করতে অনেক অসুবিধা হয়। এই ভিডিওটা যদি তোমরা পুরোটা ভালো করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কিভাবে পুরো কেকটা তৈরি করেছি। এরকমই হাইট কেক করতে হলে আমাদের খুব লম্বা একটা হাইট স্ক্র্যাপার দরকার হয়। এখানে আমি এরকম একটা স্ক্র্যাপার ইউজ করছি। নর্মালি আমি খুব ছোট একটা স্ক্র্যাপার ইউজ করি, কিন্তু যেহেতু এটা অনেকটাই হাইট সেজন্য আমি এখানে একটা হাইট স্ক্র্যাপার ইউজ করছি। আর এটা যেখানে ক্রিমগুলো একটু কম পড়ছে সেখানে আমি রিপিট করছি জিনিসটা। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত দর্শক বন্ধুদের যারা রোজ আমার পোস্টগুলো শেয়ার করছে আর কমেন্ট করছে, লাইক করছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই সহযোগিতা যদি আমি পাই তাহলে আগামী দিনে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারবো। আমার একটা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে যেটা একদমই নতুন। সেখানে আমি সমস্ত রকমের টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করছি। যারা নতুন, যারা জানেন না, তারা বেক উইথ সুচরিতা নাম দিয়ে একটা চ্যানেল, সেখানে সার্চ করলে আমার কাজ দেখতে পাবেন। যারা এরকম কিছু ভিডিও দেখতে চান তারা অবশ্যই ওখানে সাবস্ক্রাইব করে নেবেন। ওখানেও আমি অনেক কিছু ভিডিও আপলোড করছি। এতগুলো কথা বলতে বলতে কেকটা প্রায় পুরোটাই কমপ্লিট করে ফেললাম। পরবর্তী কাজ, কেকটার বাইরে যেই পিঙ্ক কালারের ক্রিমটা ছিল সেটা আমি করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি রাসবেরি রেড কালার, লিকুইড কালার ইউজ করেছি। তোমরা চাইলে যে কিছু কালার ইউজ করতে পারো। ঠিক এইরকম শেডটা আমি করলাম। এরপর আমি এটাকে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে তারপর ডিজাইনটা করে নিচ্ছি। এটা যেহেতু পুরোটা পিঙ্ক কালার দিয়ে কাভার থাকছে না, শুধু একটু এরকম ঢেউ খেলিয়ে থাকছে, আমি সেই জন্য প্রথমে একটা মার্কিং করে নিলাম। তোমরা ঠিক আমার মতো করবে প্রসেসটা, তাহলে দেখবে চারিদিকে ক্রিমটা সমানভাবে স্প্রেড হবে এবং তোমার ডিজাইনটা করতে অনেক সুবিধা হবে। আর ঠিক যেভাবে আমরা কেকের সাইডটা স্ক্র্যাপ করে ঠিক সেভাবেই দেখো কত সহজেই এটা কিন্তু ডিজাইনটা করা গেল। তোমরা যারা একদম নতুন কাজ শিখছো এখন, তারা অনেক ধৈর্য নিয়ে করবে, দেখবে আস্তে আস্তে এই জিনিসটা খুব ঠিক হয়ে যাবে। যেহেতু কেকের পুরো কালারটাই পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশন ছিল, তাই আমি গোল্ডেন বেসটাও এই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে, যেটা বাড়তি ছিল সেটা দিয়ে কাভার আপ করে দিচ্ছি। তোমরা যখনই এরকম বেশ কাভার আপ করবে তখন ক্রিমটা নেবে এবং সেটাকে প্যালেট নাইফের সাহায্যে হালকা করে স্মুথ করে নেবে। পুরো কাজটাই কমপ্লিট। এরপর আমি এটাকে একটুক্ষণ পর এই গোল্ডেন এই যে ফয়েলগুলো আছে সেগুলো দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। যেই জায়গাগুলোতে পিঙ্ক কালারের ক্রিমটা শেষ হচ্ছে ঠিক সেখানেই আমি কিন্তু এই গোল্ডেন ফয়েলটা লাগাচ্ছি। তোমরা চাইলে এটা হাতের সাহায্যে করতে পারো, কিন্তু হাতের সাহায্যে করলে কেকের অন্য জায়গায় যদি আঙুলটা লেগে যায় তাহলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো তোমরা এরকমই করবে, একটা চিমটার সাহায্যে এগুলো করবে। আর এখানে আমি ইউজ করছি নন এডিবল বাটারফ্লাই, সেইটাকে আমি স্টিক দিয়ে কেকের উপরে বসাচ্ছি ঠিক এভাবেই। আর বাকি যেই জায়গাগুলো ফাঁকা আছে সেইখানেতেও আমি এরকম বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। তোমরা আমার এই ভিডিওগুলো কতটা এনজয় করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা ভালো হয়েছে কি না। সবার শেষে আমি দিচ্ছি একটা টপার, হ্যাপি বার্থডের একটা মিডিয়াম সাইজের টপার দিচ্ছি এখানে আমি। আমার তো ভীষণ ভালো লেগেছিলো কেকটা সামনে থেকে দেখতে। আমি জানি না ভিডিওতে ঠিক কতটা বোঝাতে পেরেছি আমি। লাস্টে আমি কিছু স্প্রিঙ্কেল কেকের উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর তোমরা বলো যে তোমরা এই ডিজাইনটা করতে পারবে তো। যদি পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই শেয়ার করবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।